এই প্রতিবেদনটি পাঠিয়েছেন আমার বাউল মনা পাহাড়গত প্রাণ শ্রীযুক্ত গৌতম দত্ত, অতি বিখ্যাত পর্বতারোহী, দ্বিতীয় কিস্তি হিসাবে। প্রথম কিস্তি করা হয়েছিল 11 অক্টোবর 2025, প্রথম ইনস্টলমেন্টের ওপরে একটা ইউটিউব করা হয়েছিল। এখন দ্বিতীয়টা এসেছে, আমি দ্বিতীয়টি পাঠ করতে চলেছি। আপনারা যদি আগেরটা দয়া করে দেখে নেন, ওটা বেরিয়েছিল 11 অক্টোবর, তাহলে বুঝতে পারবেন যে ওটা বেরিয়েছিল খবরের খেলাধুলা পত্রিকাটিতে বেরিয়েছিল। আর রচনার নাম হচ্ছে ওই দিন যাদবপুরে, লেখক গৌতম দত্ত, বিখ্যাত, অতি বিখ্যাত মাউন্টেনিয়ার, পর্বতারোহী। আমি এই দ্বিতীয়টি পাঠ করতে চলেছি এখন, যেটা ইউটিউব করতে চাইব। আমি পাঠ করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম অবস্থায় বিরূপ থাকলেও জেইউএমএসসিতে ছাত্রীদের অন্তর্ভুক্তি শুরু হয় 80-র দশকে, যদিও খুব কম সংখ্যায়। পরবর্তীতে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি হতে থাকে। আমাদের একজন বিশেষ পারদর্শী প্রশিক্ষিকা ও অভিভাবিকার প্রয়োজনীয়তা দেখা দিল। এই আরোহণে পারদর্শী এবং কলকাতার কাঞ্চনজঙ্ঘা ফাউন্ডেশনের নিয়মিত শৈলারোহণ প্রশিক্ষিকা শ্রীমতী শীলা দেকে আমরা পেয়ে গেলাম। 1990 পরবর্তী সময়ের অনন্য 2 দশক বা তারও বেশি সময় ধরে অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে তার উপস্থিতি আমাদের গৌরবান্বিত করেছে। অনুপ বণিক চৌধুরী বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের প্রাক্তনী, যাদবপুর বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড হাইকিং ক্লাবে জেইএমএসসি এর 1974 থেকে 1978 সাল পর্যন্ত নাগারে সেক্রেটারি পদে থাকা আর একজন একনিষ্ঠ সৈনিক, যিনি পর্বতারোহণকে ছাত্রছাত্রীদের মধ্যে আরও জনপ্রিয় করার অভিপ্রায়ে বহু উদ্যোগ নিয়েছিলেন। প্রতি বছর শৈলারোহণ শিবিরের আয়োজন ব্যতিরেকে বিভিন্ন সেমিনারে, এক্সিবিশন, বহু প্রতিষ্ঠিত পর্বতারোহীদের লেখাতে সমৃদ্ধ ম্যাগাজিন প্রকাশ ইত্যাদি তো ছিলই। এমনকি যখন কৃত্রিম দেয়াল আরোহণের ধারণাই দেশের আরোহণ ক্ষেত্রে এসে পৌঁছয়নি, সেই 1978-এ আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ে দেয়ালে তৈরি কাঠের কাঠামোর ঢাল বেয়ে আরোহণ, অবরোহণ, র্যাপলিং করতাম। ছাত্রছাত্রীদের নিয়মিত চলার পথে তাদের উদ্বুদ্ধ করতে 1978-এর সফল লাহোল স্পিটি সায়েন্টিফিক মাউন্টেনিং অভিযানটি সংগঠিত হয়েছিল ওনারই নেতৃত্বে। এরপর যাদের কথা জানালাম, এরা সকলেই
আরও দুজন বিশিষ্ট পর্বতারোহণের ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্ব জেইএমএসসির সহযোগী শ্রী ইন্দ্রনাথ মুখার্জি এবং শ্রী রবীন ব্যানার্জিও আমাদের আমন্ত্রিতদের মধ্যে ছিলেন। শারীরিক কারণে আসতে পারেননি বলে গভীর দুঃখ প্রকাশ করেছেন। আমরা ওনাদের এবং শ্রী নায়কের শংসাপত্র যথাস্থানে পৌঁছে দেব। এছাড়াও আমাদের মধ্যে থেকে সভাকে আলোকিত করেছেন শ্রীমতী শিপ্রা দাশগুপ্তা এবং শ্রী সঞ্জয় বসু। বিগত অনেকগুলো বছর জুড়ে জেইএমএসসি ছাত্রছাত্রীদের কাছে শৈলারোহণ শিবিরের প্রশিক্ষক মণ্ডলীর মধ্যে যে ব্যক্তির মুখটি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার মিশেল সহ মনের মণিকোঠায় ধরা দিত, তিনি শ্রী মৃদুল দাশগুপ্ত। শিক্ষাগত যোগ্যতায় তিনি ছিলেন একজন সমাজবিজ্ঞানী আর ছিলেন নামী ফটোগ্রাফার। নেশায় আদ্যন্ত পাহাড়ি, কলকাতার কাঞ্চনজঙ্ঘা ফাউন্ডেশনের নিয়মিত শৈলারোহণ প্রশিক্ষক, অনেকগুলি পর্বতাভিযানের অভিজ্ঞতা সম্পন্ন, যে কোনো দলের অন্যতম প্রধান স্তম্ভ শ্রী দাশগুপ্ত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে জেইএমএসসির শৈলারোহণ শিবিরে ফি বছর ছিলেন এক নিশ্চিত প্রাপ্তি। কোভিডকালে বিগত 16ই মে 2021 তিনি আমাদের অকালে ছেড়ে গিয়েছেন, কিন্তু আমরা তাকে ছাড়তে পারিনি। মাঠবুরুর একটি গুরুত্বপূর্ণ রকফেসকে ছেলেমেয়েরা চেনে মৃদুল রক নামে। শ্রীমতী শিপ্রা দাশগুপ্তা ওনারই সুযোগ্যা স্ত্রী। সেদিন তিনি সবাই উপস্থিত থেকে আমাদের গৌরবান্বিত করেছেন। শ্রী অম্বর বসু বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী, 1981 থেকে 1985, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাউন্টেনিং হাইকিং ক্লাবের 80-র দশকের প্রথমার্ধের একজন উদ্যোগী পর্বতারোহী, কয়েকটি পর্বত অভিযানের অভিজ্ঞতা সম্পন্ন, যে কোনো দলের জন্য অত্যন্ত উপযোগী একজন সদস্য। দুর্ভাগ্যক্রমে গত 13/1/2021 তারিখে প্রয়াত হন। পর্বতারোহণের প্রতি অম্বরের অসম্ভব অনুরাগ ওরই ঘনিষ্ঠ বন্ধু মহলকে এতটাই উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে যে তারা স্বতঃপ্রণীত হয়েই কিছু অর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গচ্ছিত রেখেছেন দুটি উদ্দেশ্যে। এক, প্রতি বছর জেইএমএসসির সংঘটিত শৈলারোহণ শিবিরের বেস্ট ট্রেনিকে অম্বর বসু স্মৃতি স্মারক পুরস্কার দেয়া, এবং দুই, কোনো প্রতিভাবান আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীকে বেসিক মাউন্টেনিং কোর্সের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। অম্বরের সহৃদয় বন্ধু মণ্ডলীর অন্যতম একজন হলেন শ্রী সঞ্জয় বসু, যিনি প্রথম থেকেই এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিয়েছেন। প্রতি বছরের মতো সেদিনও সভায় উপস্থিত থেকে তিনি আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। জেইএমএসসির সদ্য ট্রেনিংপ্রাপ্ত নতুন প্রজন্মের সদস্যদের হাত দিয়ে উপরোক্ত প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিত্বকে
আমাদের কৃতজ্ঞতার স্মারক হিসাবে শংসাপত্র ও মেমেন্টো প্রদানের মাধ্যমে জেইএমএসির সকল সদস্যই শ্রদ্ধাবনত চিত্তে ওনাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। শ্রদ্ধেয় মৃদুল দাশগুপ্ত, শ্রদ্ধেয় প্রয়াত মৃদুল দাশগুপ্ত এবং প্রয়াত অম্বর বসুর মরণোত্তর শংসাপত্র ও মেমেন্টো প্রদান করা হলো যথাক্রমে শ্রীমতী শিপ্রা দাশগুপ্তা এবং শ্রী সঞ্জয় বসুর হাতে। বাংলায় হিমালয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম শৈলারোহণ শিবির অনুষ্ঠিত হয়েছিল 1965 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কলকাতা থেকে প্রায় 255 কিলোমিটার দূরত্বে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। উল্লেখ্য এই যে হিমালয়ান অ্যাসোসিয়েশনের পরেই বাংলার যে সংগঠন শৈলারোহণ শিবির পরিচালনা শুরু করেছিলেন তারা হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাউন্টেনিং অ্যান্ড হাইকিং ক্লাব 1966 ডিসেম্বরে জেইএমএসিতে তাদের প্রথম রক ক্লাইম্বিং কোর্স চালু করলেন। HMI এবং এর সাহায্য নিয়ে। কলকাতার হিমালয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম শৈলারোহণ শিবির অনুষ্ঠিত হয়েছিল 1965 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কলকাতা থেকে প্রায় 255 কিলোমিটার দূরত্বে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। উল্লেখ্য এই যে হিমালয়ান অ্যাসোসিয়েশনের পরেই বাংলার যে সংগঠন শৈলারোহণ শিবির পরিচালন শুরু করেছিলেন তারা হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাউন্টেনিং অ্যান্ড হাইকিং ক্লাব অথবা জেইউএমএসি। 1966 ডিসেম্বরে জেইএমএসি তাদের প্রথম রক ক্লাইম্বিং কোর্স চালু করলেন HMI এবং এর সহায়তা নিয়েই। HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং, হিমালয়ান অ্যাসোসিয়েশন কলকাতা। এবং ওই কোর্সে সর্বপ্রথম পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের ছোট ছোট পিঞ্চহোল সম্পন্ন পাথরের দেয়ালগুলিতে কারিকুলামের অংশ হিসাবে আরোহণের জন্য ব্যবহার শুরু করা হয় কোর্সের শেষ দিনটিতে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে সবুজ বনানী পরিবৃত সুন্দর বনাঞ্চলের অন্যতম একটি পাহাড় হল মাঠা বরু ও মাঠা পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 2120 ফুট। হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের মাধ্যমে 355 কিলোমিটার দূরত্বের বরাভূম থেকে বলরামপুর অযোধ্যা রোডের 16 কিলোমিটার পয়েন্টের অবস্থান। প্রায় 153 বর্গ কিলোমিটার ব্যাপ্ত মাঠাবুরু বনাঞ্চলে শৈলারোহণের উপযুক্ত আরও কিছু শৈলক্ষেত্র থাকলেও মাঠাবুরুর অবস্থান, বিভিন্ন আকর্ষণীয় পাথরের দেয়ালের সমন্বয় এবং পরিকাঠামোগত সুবিধা এটিকে একটি বিশিষ্ট শৈলারোহণ ক্ষেত্রের রূপ দিতে সহায়ক হয়েছে। 1978-79 সাল থেকে
মাঠায় বিভিন্ন প্র্যাকটিস সেশন চালানো এবং রুট শিডিউলিং শুরু হলেও পরীক্ষামূলকভাবে চন্দননগর মাউন্টেনিং অ্যাসোসিয়েশন, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এবং কলকাতার কাঞ্চনজঙ্ঘা ফাউন্ডেশন 1980 সালে এখানে শৈলারোহণ এবং অ্যাডভেঞ্চার প্রশিক্ষণ শিবির শুরু করেন। পরবর্তীতে সেটি পশ্চিমবঙ্গের সবচেয়ে আকর্ষণীয় শৈলারোহণ ক্ষেত্রের রূপ পায়। 80-র দশকের মোটামুটি শুরু থেকেই জেইউএমএইচসিও তাদের শৈলারোহণ শিবিরের জন্য মাঠাবুরুর শৈলক্ষেত্রকে প্রাধান্য দেয়। সেই ট্র্যাডিশন এখনো পর্যন্ত চলেছে। বিগত শৈলারোহণ শিবিরও অনুষ্ঠিত হয়েছিল মাঠাবুরুতেই গত ফেব্রুয়ারি 2025 সালের 6 থেকে 9 তারিখ পর্যন্ত 10-এ ফিরে আসা। ট্রেনি সংখ্যা ছিল 72 জন, প্রশিক্ষক ও অন্যান্য অফিসিয়াল সহ প্রায় 100 জনের দল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শিবিরাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি আমি অর্থাৎ শ্রীযুক্ত গৌতম দত্ত, যিনি এই প্রতিবেদন লিখছেন, আর আমি কলহন সান্যাল এই পাঠ দ্বিতীয় কিস্তি করলাম এবং ইউটিউব করতে চলেছি।